6 মাস জেলবন্দি থাকার পর অবশেষে লড়াই করে সোনালী খাতুন তো ফিরে আসতে পেরেছিলেন তার 2 সন্তানকে নিয়ে, কিন্তু সোনালীর স্বামী তিনি ফিরতে পারেননি সোনালীর প্রতিবেশী সুইটিও। 4 জন এখনো পর্যন্ত আটকে রয়েছে। আর সোনালীর স্বামীর মামলায় সুপ্রিম পরামর্শ, দেশের শীর্ষ আদালত ঠিক কি পরামর্শ দিল কেন্দ্রকে, আরো বিস্তারিত এই বিষয়ে জানতে চাইবো মৈত্রেয়ীর কাছ থেকেই। মৈত্রেয়ী, সোনালী ফিরে এলেও এখনো পর্যন্ত আরো 4 জন তারা ফিরতে পারেননি। আর সোনালীর স্বামীর মামলার ক্ষেত্রে দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে কি নির্দেশ দিল, কি পরামর্শ দিল? দেখো, আজকে শীর্ষ আদালত প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ আজকে কেন্দ্রকে পরামর্শ দিয়েছে আরও একটু মানবিক হয়ে তারা যেন গোটা বিষয়টি খতিয়ে দেখেন এবং সোনালী খাতুনের স্বামীর, তার আইনজীবী এবং তার সঙ্গে সঙ্গে সুইটি বিবিরও আইনজীবী হিসেবে যে সঞ্জয় হেগড়ে কাজ করছেন, তিনি সমস্ত নথি, তাদের ভারতীয় হওয়ার প্রমাণ হিসেবে যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথি তিনি আজকের মধ্যেই তিনি জানিয়েছেন যে কেন্দ্রের কাছে জমা দেবেন, অর্থাৎ সলিসিটর জেনারেলের কাছে জমা দেবেন এবং সেই নথি জমা পড়ার পর কেস টু কেস বেসিসে টাইমলি ম্যানারে গোটা বিষয়টি দেখা হবে এবং এই 4 জনের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে প্রধান বিচারপতি জানিয়েছেন। কিন্তু তিনি একই সঙ্গে এটাও উল্লেখ করেছেন যে আগামী 6 তারিখ অর্থাৎ 6 জানুয়ারি মামলা শুনানি থাকলেও তার মাঝে যেন মানবিকতার সঙ্গে এই গোটা কেসটিকে দেখে, বিবেচনা করে সলিসিটর জেনারেল বা বকলমে কেন্দ্র এবং সেখানে যেন মানবিকতার খাতিরে যদি কাউকে দেশে ফেরানো সম্ভব হয় তাহলে যেন প্রয়োজনীয় পদক্ষেপ করে, সেই কথাও কিন্তু আজকে সর্বোচ্চ আদালত মনে করিয়ে দিয়েছে কেন্দ্রকে। বেশ মনে আমাদের কোর্টের ওপরে পুরো আস্থা আছে। সুইটি বিবি এবং আরো 3 জন এবং তার মধ্যে 2 জন মাইনর আছে, সুইটি বিবির ছেলে এবং সোনালী খাতুনের হাজবেন্ড আছে। আশা করছি 6 তারিখ রায়ে আমরা ভালোই পাবো, তার আগেও আসতে পারে। আমি বারবার পার্লামেন্টে বলার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টে সোনালী ইস্যুটা নিয়ে। সোনালী খাতুনের নাম শুনে আমাকে পার্লামেন্টে দিশারাও করা হলো, ঠিক আছে, বিভিন্ন কারণ দেখিয়ে সবকিছু ডকুমেন্ট প্রডিউস করার পরে যে কোনো মূল্যে বাংলায় কথা বলার জন্য বাংলাভাষী মানুষদের প্রতি বিদ্বেষের কারণে তারা বাংলাভাষী মানুষকে নানা রকম যে অত্যাচার করছে তার একটা নমুনা হলো এটা। ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরে আসে সুইটি বিবি, আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে মার জন্যে। চলে আসে সুইটি বিবি, ছেলে সোনালীরা চলে এসছে। হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সুইটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। বীরভূমের পাইকরে সোনালী খাতুন প্রায় 6 মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন। তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে। এ নিয়ে উদ্বেগে সোনালীর বাবা। তার বক্তব্য, মেয়ে প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা, এই সময় স্বামী কাছে না থাকলে দেখবে কে? জানার লাগে ওর পাশে তো লোক স্বামীর দরকার, স্বামী না হলে তো আমার তো ক্ষমতাও নেই দেখভাল করার। তো স্বামীটাকে কেন ছাড়লো না, স্বামীকেও ছাড়ুক, আমার এইটাও অনুরোধ। আর কিছু বলার অসুবিধা হচ্ছে, বহুত অসুবিধা। তার 2টা বাচ্চা নিব, দরকার কে সামাল দেবে এগুলাকে? সোনালীর প্রতিবেশী সুইটি বিবি, তার 3 ছেলে। এক ছেলে রয়েছে বীরভূমের বাড়িতে, আর 2 ছেলেকে নিয়ে প্রায় 6 মাস ধরে বাংলাদেশে সুইটি। তার মায়ের প্রশ্ন, সোনালী তো বাড়ি ফিরেছেন, তার মেয়ে এবং নাতিরা কবে ফিরবে? ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরে আসে সুইটি বিবি, আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে মার জন্যে। চলে আসে সুইটি বিবি, ছেলে সোনালীরা চলে এসছে। আমার ছেলে কেন আসবে? হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সুইটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। বিনা অপরাধে একজন ভারতীয় নাগরিককে কিন্তু তার দেশ থেকে বিতাড়ন করা হলো, সেই সঙ্গে তার যে বাচ্চা সে কিন্তু শিক্ষা থেকে কিন্তু তার কিছুদিন হলেও সে বিরত হলো এবং একটা ট্রমার ভেতর দিয়ে ওরা কিন্তু চলছে আজকে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পাইকর, এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি, সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান। শেষমেশ নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালী।
সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং তার নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।